নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। দুর্নীতি দমন ও সরকারি স্বচ্ছতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিয়েছে আলবেনিয়া সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে অনিয়ম শনাক্ত ও নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়েছে দেশটি। একজন মন্ত্রী কিন্তু মানুষ নয়, একজন নেতা কিন্তু কাগজে পত্রে নয়, বসবাস করে বাইনারি কোডে। Det algoritmet och processuarna förbim till jutetarve panschmarist med transparens dhe paulodor kur. দুর্নীতি দমন ও সরকারি স্বচ্ছতা বৃদ্ধিতে বিশ্বে প্রথমবারের মতো এআই মন্ত্রী নিয়োগ দিয়ে তাক লাগিয়ে দিয়েছে আলবেনিয়া। ডিএলা নামের এই মন্ত্রী সম্পূর্ণরূপে কোড এবং পিক্সেল দিয়ে তৈরি একটি ভার্চুয়াল চ্যাটবট। সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় অনুমোদন দেবেন এই এআই মন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটি মাদক ও অস্ত্র পাচার থেকে অর্থ পাচারকারী চক্রের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা 2030 সালের মধ্যে ইউর সদস্য পদ অর্জনের প্রচেষ্টাকে জটিল করে তুলছে। এই সংকট থেকে পরিত্রাণ পেতেই এমন উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার। তবে এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছে আলবেনিয়ার বিরোধী দলের নেতারা। আফরিন মৌ, নিউজ 24। প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোড়ন ফেলে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন আইফোন 17। শুক্রবার ফোনটি কিনতে বেইজিং এর শোরুমের বাইরে ভিড় করেন হাজার হাজার মানুষ। বিশাল লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ পছন্দের ফোনটি হাতে পেতেই এ অপেক্ষা। শুক্রবার সকাল 9টার আগেই দেখা যায় বেইজিং এর পূর্বাঞ্চল সান লিটুনের অ্যাপল স্টোরের বাইরে লম্বা লাইন। প্রায় 300 গ্রাহক অপেক্ষায় দাঁড়িয়ে নতুন ফোন হাতে পেতে। এবার পুরো ক্যামেরা সিস্টেমটি আপগ্রেড করা হয়েছে। এতে নতুন মুক্তা স্টাইলের ফটোগ্রাফি মোডও রয়েছে, যা আমি সত্যি পছন্দ করি। আমি শুনেছি যে এতে একটি অ্যাকশন মোডও রয়েছে। মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবির মান। গণমাধ্যমের তথ্য বলছে, আইফোন 17 প্রো ম্যাক্স মডেল ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে, যার দাম 9,999 ইউয়ান থেকে শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে 17 সিরিজের সর্বাধিক বিক্রিত মডেল। এদিকে আইফোন সিরিজে এবার এসেছে নতুন সংস্করণ আইফোন এয়ার। এটি হবে চীনের একমাত্র মডেল যেখানে টেলিকম অপারেটরদের সমর্থিত ই-সিম ব্যবহার করা যাবে। তবে এয়ার মডেলের প্রি অর্ডার চীনে এখনও শুরু হয়নি। অ্যাপল জানিয়েছে, ই-সিম সেবা চালু হবে চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকমের অনুমোদনের পর। আফরিন মৌ, নিউজ 24। সেপ্টেম্বরের শুরুতে নেপাল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। পুলিশি দমনপীড়নে হতাহতের ঘটনার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এবং পালানোর পর আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত হলে উত্তেজনা কাটেনি পুরোপুরি। এবার পুরীর সমুদ্র সৈকতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বালি শিল্পী সুদর্শন পট্টনায়েকে নেপালের শান্তির বার্তা পৌঁছে দিলেন তার শিল্পকর্মের মাধ্যমে। সম্প্রতি নেপালের সহিংস বিক্ষোভে সংসদ ভবন সহ একাধিক সরকারি স্থাপনা জ্বলে ওঠে। এই ঘটনাকে শিল্পকর্মের মাধ্যমে পুরীর সমুদ্র সৈকতে প্রতীকীভাবে তুলে ধরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বালি শিল্পী। পট্টনায়কের নির্মিত বালির ভাস্কর্যে নেপালের শান্তির জন্য প্রার্থনা বার্তা দেখানো হয়েছে। আমি সকলকে শান্তিপূর্ণ উপায়ে কথা বলার সংলাপ চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। অগ্নিগল্প পরিস্থিতিতেই প্রতিবেশী নেপালের জন্য শান্তির আবেদন জানালেন শিল্পী পট্টনায়েক। ভাস্কর্যে খোদাই করা হয়েছে শান্তির জন্য স্পষ্ট বার্তা। পুরীর সমুদ্র সৈকতে এই অনন্য শিল্পকর্ম মন কাড়ছে পর্যটকদের। চন্দ্রা, নিউজ 24। একবার বিশ্ব রেকর্ড গড়েও স্বাদ মেটেনি তাই এবার রান্নার মহাযুদ্ধে নেমেছেন নাইজেরিয়ান শেফ হিলদা বাশি। তবে এবারের অস্ত্র কোনো সাধারণ খাবার নয়, আফ্রিকার বিখ্যাত জোলফ রাইস। 22,000 লিটারের এক দানবীয় হাঁড়িতে চলছে এই রান্নাযজ্ঞ। এর সুবাস আর বিশালত্ব দেখতেই হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন। জোলফ রাইস নিয়ে নাইজেরিয়া আর ঘানার লড়াইটা বহুদিনের। সেই লড়াই যেন নতুন বারুদ নিয়ে এলেন তারকা শেফ হিলদা। তার লক্ষ্য একটাই, পাহাড় সমান জোলফ রাইস রান্না করে বিতর্কের অবসান ঘটানো আর দেখিয়ে দেওয়া স্বাদের এই যুদ্ধে সেরার মুকুট নাইজেরিয়ারই প্রাপ্য।
এই ভোজনযুদ্ধের প্রস্তুতিও কিন্তু কম ছিল না। 9 মাসের পরিকল্পনায় তৈরি হয়েছে 6 মিটার চওড়া এক হাঁড়ি। চামচ নয়, রীতিমতো বৈঠার মতো খুন্তি দিয়ে নাড়তে হয়েছে রান্নার উপকরণ। এর আগে টানা 100 ঘন্টা রান্না করে বিশ্বজয়ী হিলদার কাছে অবশ্য এই চ্যালেঞ্জ কিছুই না। আমরা সবসময় বলি নাইজেরিয়া হলো আফ্রিকার সেরা, তাই এটা আমাদেরই দায়িত্ব যে বিশ্বের সবচেয়ে বড় পাত্রে নাইজেরিয়ান জোলফ রাইস রান্না করে আমরাই পথ দেখাবো। হিলদার স্বপ্ন, নাইজেরিয়ার স্বাদ পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে। তার এই স্বপ্নকে সমর্থন জানাতেই হাজির হয়েছিল হাজারো মানুষ। গিনেস কর্তৃপক্ষও জানিয়েছে শুভকামনা। এখন শুধু পর্যালোচনার পর চূড়ান্ত ঘোষণার অপেক্ষা, যা নতুন করে লিখতে পারে জোলফ রাইসের বিশ্ব ইতিহাস। নিবির আমিন, নিউজ 24। গল্পের মতো শোনালেও সত্যি, সৌদি আরবের এক প্রকৌশলী নিজের বাড়িকেই বানিয়েছেন এক মধু রাজ্য, যেখানে 50টিরও বেশি পদের মধুর স্বাদ নিতে আর ঐতিহ্যবাহী উপায়ে মধু চাষ দেখতে প্রতিদিন ছুটে আসছেন হাজারো পর্যটক। আশির প্রদেশের রিহাল আলমা গ্রামের এই হানি কটেজ এখন পুরো বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাহাড়ের কোলে নিজের 3তলা বাড়িটাকেই এক মিষ্টি পর্যটন কেন্দ্রে বদলে ফেলেছেন প্রকৌশলী মোহাম্মদ আল আলমাই। নাম দিয়েছেন হানি কটেজ। বাড়ির একতলায় মা থাকেন, আর অন্য তলায় সাজানো রয়েছে 50-এর বেশি পদের মধু সম্ভার। হাজার বছরের পুরনো ঐতিহ্য মেনে এখানে শুধু মানুষের জন্যই নয়, মৌমাছিদের জন্যও রয়েছে আলাদা থাকার জায়গা। তাই তো পর্যটকরাও এখানে এসে নিজ হাতে মধু সংগ্রহের অভিজ্ঞতা নিতে পারেন। তাদের কাছে এমন অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। ব্যক্তিগত এই উদ্যোগটি এখন সৌদি আরবের পর্যটন প্রসারের বড় এক অংশ। অল্প দিনেই সারা বিশ্বের প্রায় 12 লাখ পর্যটকের মন জয় করেছে এই হানি কটেজ। আল আলমাইয়ের এই সাফল্যই যেন গ্রামীণ পর্যটনের নতুন দিশা দেখাচ্ছে। নিবির আমিন, নিউজ 24। দেশে তো বটেই, সময় ও সুযোগ মিললে বিদেশেও ঢু মারতে চান ভ্রমণ বিলাসীরা। কিন্তু অতিরিক্ত খরচ আর ভিসার ঝক্কি ঝামেলায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের বিদেশ ভ্রমণ করা হয় না। তবে ভিসা ছাড়াই যদি ভ্রমণের সুযোগ পান আগ্রহী পর্যটকরা, তাহলে কেমন হবে? হ্যাঁ, এমন সুযোগই দিচ্ছে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ। অনিন্দ সুন্দর সৈকতে ভরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। আপনার বাজেট যদি কম হয় এবং নয়নাভিরাম শান্ত সৈকতে ঘেরা দ্বীপের স্পর্শ চান, তাহলে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন মালদ্বীপের এমন স্বর্গরাজ্য থেকে। শুধু মালদ্বীপ নয়, ভিসার ঝক্কি ঝামেলা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ইন্দোনেশিয়াতেও। দেশটির বালি সহ অপূর্ব সুন্দর পর্যটন স্পটেও কাটাতে পারবেন আপনার একান্ত অবসর। এমনকি একই সুবিধা নিয়ে ভুটান, নেপাল, শ্রীলঙ্কার ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, কেপ ভার্থ দ্বীপপুঞ্জ, কমোরস দ্বীপপুঞ্জ, কেনিয়া ও বলিভিয়ার বিভিন্ন স্থানেও যেতে পারবেন। ভ্রমণ খরচও থাকবে সাধ্যের মধ্যেই। তবে এসব দেশে ঘুরতে আপনাকে নিজের দেশ থেকে ভিসা নিতে হবে না, কারণ দেশগুলোই পর্যটকদের অনারাইভাল ভিসা সুবিধা দিচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দেয়া হবে। তাই ভিসার ঝামেলা যারা এড়াতে চান, তাদের জন্য এই দেশগুলো হতে পারে ভ্রমণের সেরা গন্তব্য। আসমাতুলি, নিউজ 24। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল বারবার তাড়া করায় নিজের অমূল্য সংগ্রহ আর ঝুঁকির মুখে ফেলতে নারাজ অস্কারজয়ী পরিচালক গিয়ের্মো দেল তোরো। নিজের প্রিয় সংগ্রহশালা ব্লিক হাউস থেকে তাই হরর আর ফ্যান্টাসির নানা সামগ্রী নিলামে তুলেছেন তিনি। বয়স আর প্রকৃতির রোশানল 2 রয়েছে এই কঠিন সিদ্ধান্তের পেছনে। নিজের সন্তানদের কি কেউ আগুনে পড়তে দেয় না। তাই তো নিজের সিনেমার সব দানবদের এবার নতুন ঘর খুঁজে দিচ্ছেন পরিচালক দেল তোরো। লস অ্যাঞ্জেলেসের দাবানল যে তার ব্লিক হাউস নামের শখের জাদুঘরকে বারবার ভয় দেখাচ্ছে, তাই এই কঠিন সিদ্ধান্ত। নিলামের তালিকায় কি নেই? দ্য শেপ অফ ওয়াটারের সেই বিখ্যাত জলদানব থেকে শুরু করে ফ্র্যাঙ্কেনস্টাইনের দুর্লভ স্কেচ, দেল তোরোর সিনেমার জগৎটাই যেন উঠে এসেছে নিলামে। বহু বছরের জমানো এই অমূল্য সংগ্রহ হাতছাড়া করতে কষ্ট হলেও এর চেয়ে ভালো উপায় আর দেখছেন না তিনি। পরিচালকের বয়স এখন 60, তাই রসিকতা করে বলছেন এরা সবাই তার সন্তান।
I got to make sure they go. আমি নিশ্চিত করতে চাই তারা যেন ভালো কোনো বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারে। These are all my children. প্রকৃতির কাছে হার মেনে প্রিয় সংগ্রহকে সুরক্ষিত রাখতেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। জার্মানির এক ব্যক্তি অলিভার স্ট্রুফেল একেবারে 31টি বিয়ারের মগ বহন করে বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু মাঝপথে একটি মগ পড়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। এই ব্যর্থতায় অবশ্য হতাশ নন তিনি, বরং পরের বছরের জন্য স্থির করেছেন আরও বড় লক্ষ্য। এর আগেও তিনি সফলভাবে গড়েছিলেন রেকর্ড। জার্মানির অ্যাবেন্সবার্গের মেলায় ঘটল এই মজার ঘটনা। আত্মবিশ্বাসের সাথেই 31টি বিয়ার ভর্তি মগ নিয়ে রেকর্ড গড়ার জন্য হাঁটছিলেন অলিভার স্ট্রুমফেল, কিন্তু কয়েক কদম এগোতেই একটি মগ ফসকে যায়, আর তাতেই সব শেষ। বিয়ারে ভেসে যায় চারপাশ। অলিভার জানান, একটি মগ পড়ে যাওয়ায় তার মনোযোগ নষ্ট হয়ে যায়, যার ফলে বাকিগুলোও পড়ে যায়। শেষ পর্যন্ত মাত্র 17টি মগ টেবিলে পৌঁছায়। যদিও 2017 সালে তিনি 29টি মগ বহন করে রেকর্ড গড়েছিলেন। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। অক্টোবর ফেস্টের এই ওয়েটার আগামী বছর আবার চেষ্টা করবেন, আর এবারের লক্ষ্য লাকি নম্বর 33। নিবির আমিন, নিউজ 24। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে চিলির এক পুলিশ সদস্য, তবে সে কোনো মানুষ নয়, একটি বিড়াল। নাম তার নারুতো। কুকুর থেকে বাঁচিয়ে তাকে থানায় নিয়ে আসেন এক অফিসার, আর এখন সে রীতিমতো ইউনিফর্ম পরা এক পুলিশ মাস্কট। ছোট্ট এই সদস্যকে ভালোবেসে সবাই ডাকে জেনারেল মিচি ও ক্যাট বিনেরো নামে। ঘটনাটি চিলির প্রত্যন্ত শহর পরভেনিরের। সেখানকার পুলিশ স্টেশনের নতুন সদস্য নারুতো কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় তাকে উদ্ধার করেন অফিসার ক্রিশ্চিয়ান গ্যারিদো। এরপর থেকেই থানাটি যেন হয়ে উঠেছে তার বাড়ি। করিডোরে ঘুরে বেড়ায় ছোট্ট একটি পুলিশি ভেস্ট পরে। সহকর্মীরা ভালোবেসে তাকে জেনারেল মিচি ও ক্যাটবিনিরো নামে ডাকে। চিলির জাতীয় পুলিশ বাহিনীকে ক্যারাবিনিরোস বলা হয়, আর সেই নাম থেকেই নারুতোর এই মজার নাম। কিং শাহরুখ খান, লেজেন্ডস আর নেভার ফেড। এবার তিনি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার ব্যতিক্রমধর্মী জীবনযাত্রার কথা। আর রাত শেষ হয় ভোর 5টায়, যখন অন্যদের দিন শুরু হয়। দিনভর তিনি একবারই আহার করেন। তার পরিমিত জীবনবোধ এখনো কিং খান হয়ে রাজত্ব করছেন দর্শকদের মণিকোঠায়। কিং শাহরুখ খান, লেজেন্ড আর নেভার ফেড। তার প্রমাণ বলিউডের কিং খান। 2023 সালে টানা 3টি সুপারহিট ছবির মাধ্যমে আবারও প্রমাণ করেছেন তার অটল জনপ্রিয়তা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার ব্যতিক্রমী জীবনযাত্রার কথা। শাহরুখ বলেন, তার রাত শেষ হয় ভোর 5টায়, যখন অন্যদের দিনের শুরু। তিনি ঘুম থেকে ওঠেন সকাল 9টা বা 10টার দিকে। দুপুর 2টার মধ্যে শুটিং শেষ করে তিনি ফিরে আসেন বাড়িতে। শাওয়ার শেষে ঘুমোতে যাওয়ার আগে করেন হালকা ব্যায়াম। দিনভর তিনি একবারই আহার করেন। কিং খান জানালেন, মহামারীর সময়কাল অনুশীলন তাকে এক নতুন শারীরিক গঠন উপহার দিয়েছে। সেই রূপেই 4 বছর পর আবার দর্শকদের টেনেছে তার প্রতি। শাহরুখ খান সবচেয়ে বেশি টাকা পান অন্য সব নায়ক, অর্থাৎ হলিউডের টম ক্রুজ ও ডোয়াইন জনসনের চেয়েও। 1500 টাকা নিয়ে বলিউডে যাওয়ার পর আজ তার বিলিয়ন টাকা, যা তিনি ক্যান্সার রোগীদের জন্য কাজ করেন, তাদের পড়াশোনার পেছনে খরচ করেন। এবার দর্শকরা অপেক্ষা করছে সুজয় ঘোষের নতুন ছবি কিং এর শাহরুখকে দেখার জন্য। ব্যতিক্রমী জীবনযাপন, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী কিং খানের সাফল্যের মূল চাবিকাঠি। চন্দ্রা, নিউজ 24। চেক প্রজাতন্ত্রের আকাশে দেখা গেল এক বর্ণিল উৎসবের প্রতিচ্ছবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 80টিরও বেশি হট এয়ার বেলুন একসাথে উড়েছে হরাদে ক্রালোভ শহরের আকাশে। শহরটির 800 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিয়েস্তা অংশ নিতে নেদারল্যান্ডস, লিথুয়ানিয়ার মতো দেশ থেকেও উড়ে এসেছেন বেলুন পাইলটরা। চেক প্রজাতন্ত্রের হরাদে ক্রালোভ শহরের 800 বছরের ইতিহাসে এমন রঙিন সকাল আগে আসেনি। শনিবার শহরের আকাশে একসাথে উড়ল 80টিরও বেশি হট এয়ার বেলুন। সবুজ মাঠ আর বনের উপর দিয়ে ভেসে বেড়ানো এই বেলুনগুলো তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য।
2019 সাল থেকে এই উৎসব হয়ে এলেও শহরটির 800 বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই এবারের আয়োজন। এই রঙিন উৎসবে যোগ দিতে নেদারল্যান্ডস আর লিথুয়ানিয়ার মতো দূর দূরান্তের দেশ থেকেও ছুটে আসেন বেলুন পাইলটরা। উৎসবে অংশ নেয়া পাইলটদের জন্য ঐতিহাসিক এই শহরের ওপর দিয়ে বেলুনে ভেসে বেড়ানোটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের কাছে এটি ছিল ক্লান্তি দূর করে মনকে চাঙ্গা করার দারুণ এক উপায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ ইয়র্কের সাবওয়ে দিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ দেখা গেল এক ডাইনোসরের দোকান চালাচ্ছে। শুনতে অবাক লাগলেও ব্রুকলিনের এক পরিত্যক্ত নিউজ স্ট্যান্ড এখন এমন এক হাসির খোরাক। শিল্পী সারা ক্যাসিডি আর আকিভার অভিনব শিল্পকর্ম এই শূন্যস্থানকে বানিয়েছে এক মজার ডাইনোসর বোতেগা। ধুলোয় ঢাকা জায়গাটি এখন নিত্য যাত্রীদের মুখে হাসি ফোটাচ্ছে আর হয়ে উঠেছে শহরের নতুন আকর্ষণ। একসময় যেখানে ধুলো জমতো, আজ সেখানে 7 ফুট লম্বা এক ডাইনোসর দোকানদার সেজে দাঁড়িয়ে। নাম তার রেক্স। নিউ ইয়র্কের গ্র্যান্ড আর্মি প্লাজা সাবওয়ে স্টেশনের এই পরিত্যক্ত দোকানটি এখন তার রাজত্ব। কাগজের মণ্ড দিয়ে গড়া এই ডাইনোসর যাত্রীদের দিকে তাকিয়ে যেন জানতে চাইছে, কি লাগবে আপনার? দোকানের ভেতরেও রয়েছে মজার সব জিনিস। ডাইনোসরদের জন্য বিশেষ মাস্ক বা এমন সংবাদপত্র যার শিরোনাম ছোট অস্ত্র বিক্রেতা আটক। এসব দেখে যাত্রীরা প্রথমে থমকে দাঁড়াচ্ছেন, তারপর কাছে গিয়ে আসল রহস্য বুঝে হেসে ফেলেছেন। এটি যেন নিউ ইয়র্ক শহরের প্রতি শিল্পীদের এক মিষ্টি ভালোবাসার বার্তা। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির এক বিশেষ প্রকল্পের আওতায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ডাইনোসরের এই দোকান চালুর পর থেকে শহরের এমন আরো পরিত্যক্ত জায়গা শিল্পকর্মে সাজিয়ে তোলার জন্য মানুষের আগ্রহও আরো বেড়ে গেছে বহুগুণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে এখনকার মতো আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24pt.tv। ধন্যবাদ।